একদম পাহাড়ের কোলে টেন্টে থেকে যদি একটা হৈ হৈ গ্রুপ মিলে পিকনিক করো, সাথে রক ক্লাইম্বিং, র্যাপলিংয়ের মতো অ্যাক্টিভিটিগুলো থাকে এবং সেখানকার জনবসতি ঘুরে দেখা ও দর্শনীয় কিছু স্থান দেখতে পাও, তাও আবার মাত্র 1 রাত 2 দিনে এবং কলকাতার খুব কাছে, তাহলে ঠিক কতটা স্ট্রেস রিলিফ হতে পারে বলে মনে হয় আমাদের এই ব্যস্ততম জীবন থেকে, বা ঠিক কতটা আনন্দ পেতে পারো। আর এত কম খরচে এত কিছু যে আমরা একসাথে করতে পারবো তা কিন্তু আগে থেকে জানতাম না। পিকনিক আর খাওয়া দাওয়া তো ছিলই, আর আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখাও ছিল, সঙ্গে রক ক্লাইম্বিং আর র্যাপলিং। আমি ফার্স্ট টাইম এই অ্যাক্টিভিটি দুটো করেছি, ভীষণ ভালো লেগেছে। আর তার সঙ্গে কিন্তু 2-3টে ভালো ভালো জায়গা ঘুরে দেখেছি। এগুলো সব দেখতে বা জানতে হলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যাঁ, হাইবারনেট অ্যাডভেঞ্চারের এমনই একটা পিকনিকের আমন্ত্রণে আমরা চলে গেছিলাম। আর এত কম খরচে এত কিছু যে আমরা একসাথে করতে পারবো তা আমরা জানতাম না। তখন ছিল শীতকাল, জানুয়ারি মাস। 16 জানুয়ারিতে হাওড়া থেকে রাত 11:30টার বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরে আমরা ভোর 6টার আগেই পৌঁছে গেলাম আদ্রা জংশনে। ওখান থেকে আমাদের জন্য 2টি গাড়ি ও একটি টেম্পো ছিল, তাতে করে পৌঁছে গেলাম বেরো পাহাড়ের পশ্চিমে, যা পুরুলিয়াতে অবস্থিত। এই পশ্চিম বেরোতেই আমাদের খুঁটি গাড়লাম, মানে টেন্ট হলো। মাঝখানে আবার একজন একটু দাঁত ঘষে নিচ্ছে। বাহ বাহ, দারুণ দারুণ। পিকনিক স্পটে পৌঁছে ভোরে শীতল স্নিগ্ধ হাওয়া আমরা যতক্ষণে উপভোগ করছি, তার মধ্যেই আমাদের পিকনিকের 2 কর্মকর্তা আমাদের টেন্ট পিচ করছে। আর কুক আর হেল্পার লোকাল হওয়ায় সম্ভবত কিচেন টেন্ট বানিয়ে রেখেছিল। বলছে পার্পেল, তাকে একটা পার্পেল দিচ্ছ না? আর তো হবে না, এর থেকে বেশি হলে মাথায় লাগে। আচ্ছা ঠিক আছে, 10 টাকা দেন। সকালবেলায় আমার বউনি হয়নি কিন্তু ভালো আছে। পুচকির পার্পেল বলেছে, এটা ভালো ফুলেছে, আর ফুলবে না, অনেক টাইট করেছে। আমাদের টেন্ট রেডি হয়ে গেছে, যে যার বালিশও ফোলানো হয়ে গেল। এবার ওয়ার্ম আপ চলছে। আমিও আসছি, যোগদান করবো। এবার আমরা হাতে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরের খোঁজে। আমাদের টেন্টের বাঁ দিক ধরে এগোতে থাকলাম। এখন প্রায় 7:50 বাজে। কে বলবে এখনকার ভিউ এরকম হতে পারে। বাপরে, নকশা পৃথিবীতে। বাবা, চল ওইদিকে ঘুরে আসি। আর পুকুর পাবে, চলো। এই পুকুরে ভালো না। এখানে পুকুর আছে শুনে আমরা দৌড় দিয়েছিলাম, তারপর দেখলাম ওই পুকুরের জল ভালো না। এই পাহাড়ের পাশের পুকুরের পাড়ের পাশ দিয়ে হেঁটে আমরা আর একটা পুকুর পেয়ে গেছি। আর এখানে পৌঁছে পুকুর ঘাটে একজন ভদ্রমহিলাকে দেখেই বুঝেছি যে এখানে একটা জনবসতি আছে। লজ্জা পেয়ে গেছে, দেখো এরকম করো। আমাদের যেরকম তুলসী মঞ্চ হয় সেরকম, তাই না দিদি? হ্যাঁ, তুলসী মঞ্চ। বিকেলে থাকবি তো তারা? এক ভদ্রলোক ওনাদের বাড়িতে ডেকে নিয়ে গেলেন। 20 জন মতো ক্যাম্প টাইপের একটা। না, নাম কি বললেন? আমার না সীতারাম বাড়ির ছবি পর্যন্ত নিতে পারেন। আমি যেটা বলছি একদম সত্যি। না না, আসবো। হ্যাঁ, টাটা টাটা। কিছুক্ষণ সময় মাত্র ছিলাম, তাতেই বাচ্চাগুলো এত খুশি। প্রথমে যদিও লজ্জা পাচ্ছিল, তো ওরা আমাদের পেছন পেছন অনেকটা এগিয়ে এসেছিল এগোতে। দিনের বেলা ওখানে শিয়াল ডাকে, ভাবো এরা কত কিছু সুবিধের থেকে দূরে, আমি সেটাই ভাবছিলাম, কিন্তু প্রকৃতির একদম কাছে। মানে একটা সামান্য মুদিখানার দোকানও নেই ওখানে ঠিক করে। সপ্তাহের কয়েকটা দিন একজনই দোকানদার লুজ মশলাগুলো নিয়ে বসে দেখলাম। এই জায়গাটি দিয়ে হাঁটতে হাঁটতে আমার জীবনানন্দ দাশের সেই কবিতাটির কথা মনে পড়ে গেল। কবিতার শিরোনাম অশ্বত্থ বটের পথে। অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী,
ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে। সন্ধ্যায় পুকুর থেকে হাঁস তীরে নিয়ে আমি তোমাদের ঘরে গিয়েছি অনেক দিন। দেখিয়াছি ধূপ জ্বালো ধরো সন্ধ্যাবাতি, থোড়ের মতন সাদা ভিজে হাতে। এখনই আসিবে কিনা রাতি, বিনুনি বেঁধেছ তাই। কাঁচ পোকাটির তুমি কপালের পরে পড়িয়াছ, তারপর ঘুমায়েছ। এবার খুব খিদে পেয়েছে আমাদের, তাই ফিরে আসলাম। আর ছেলেদের গ্রুপটা এসেই ওরা ক্রিকেট খেলতে শুরু করে দিল। খেলা দেখবো, এরা খেলছে। চার হয়ে গেছে। আস্তে করে মারবে। পুরো উড়ে গেছে। ছেলেগুলোকে ডেকে ডেকে কেউ খেতে আসলো না, আমরা খেয়ে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি, আমেত্তি আর ডিম সেদ্ধ। আগে থেকেই প্লেয়ার বলে দিচ্ছে আসতে ভয় করবে। সে মনে হচ্ছে বলের গায়ে আদর। বলে আমি খেলবো না। ওকে আউট বলেছে ওই জন্য বদলাও। জানেন তো সেবা সেবা খালি সেবা করে যান। এই যে আমার জল বোতল কে রেখে গেল। এসে থেকে পাহাড়ের উপরের দিকটাতে যাইনি। সবার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর প্রায় 10টার পরে পরে আমরা সবাই মিলে কাঁধে একদম রশ্মি নিয়ে আমরা সেই বিশেষ অ্যাক্টিভিটি করতে যাচ্ছি। আমাদের ট্রেন কোথায় জানে? আমাদের ট্রেন নেই, ওই খেজুর আমরা ওই দিকটা আছি, একটা গ্রাম পার হয়ে গেলাম না। আমরা এই পাহাড়ের নিচের দিকটাতে সবাই দাঁড়িয়ে গল্প করছি একটা জায়গায়, আর একটু উঁচুর দিকে হাইবারনেটের টিম রক ক্লাইম্বিং এ সেট আপ করছে। বাহ ভালো হচ্ছে, ভালোই উঠে গেছে। দেখো কোথায়। হ্যাঁ মুমিতাই বলছে আমার তো হয়ে গেল। হাতটা আর উপরে দাও, এটা হাতটা ভালো করে ধরো, দু পায়ে আগে দাঁড়াও। পা অত উঠিয়েছো কেন? ছোট ছোট স্টেপ, পা নিচ ছোট ছোট স্টেপ। দু পায়ে দাঁড়াও, আগে দাঁড়াও। হ্যাঁ এবারে ওঠো, দু হাত দিয়ে ওঠো, দিয়ে দু পা দিয়ে আবার পুরো বডি স্ট্রেট করো। কিসের উপরে কি করছে? কিসের নিচে থাকা দরকার। হ্যাঁ, যে ফাঁকা জায়গাগুলো তারপরে এই দিকের এটা ভালো হয়। এই পাশটা না? হ্যাঁ কিছু এই পাশ দিয়ে উঠলো কিন্তু জানো তো। ক্লাইম্বিং শুরু হওয়ার আগে বেশ একটা এন্থুনি ভাবছিলাম তাড়াতাড়ি ক্লাইম্বিং করবো, কিন্তু পাটা রাখতেই একটু ভয় করছিল। কামান কামান, এই তো হচ্ছে হচ্ছে। ওইটা না, ওইটা না। হ্যাঁ ওই পাশে, ওই পাশে কৃষ্ণ উপরে ভালো করছে। এই তো বাবা বাবা, মানে এরকম করে। হ্যাঁ আচ্ছা, এরকম কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ বাহ বাহ, হবে হবে হবে। এই তো এই তো এই তো এই তো এই তো। হ্যাঁ ওইটা উঠে দাও, উঠে দাও। ওকার মতো উঠে দাও। হ্যাঁ ছবি তুলবে, ওকে দেখেই বড় ছবি বো গেল রে। আরে তুই কি দিও না, আমার বলে ভিডিও করে তুলতে দাও। হ্যাঁ, শরীর ঠান্ডা হয়ে গেল। দেখি ঠান্ডা হয়ে গেল, ভয় চটে মনে। একটু এনার্জেটিক হতে হবে। ভয় কাটিয়ে বেশ একটা সাহস নিয়ে যখন এই পাহাড়ের ওপর অব্দি একদম উঠলাম, ভাবলাম এবার পাহাড়টা টপকে উল্টো দিক দিয়ে আসবো। কিন্তু এবার কি হলো দেখুন। বলে যাও যাও, এত কষ্ট করে উঠেছে। বলে যাও যাও যাও। ও বাবা, হ্যাঁ নাম নাম। এই তো এই তো তাহলে লিখো। কি জানি বুঝতে পারবো না। বাটান ভুলে যায়, বাটান ভুলে যাবো, লেফট বলবে। তখন মাথা কাজ করে। আমি ওপরে উঠলাম আর সেম পথে আমাকে নামা করালো, যাও যাও করে তাড়িয়ে দিল। প্রদীপদার মতো যদি এরকম গাইড থাকে তাহলে আর আলাদা করে ক্লাইম্বিং এ শত্রু লাগবে না, যদিও ভীষণ ভালো ট্রেক গাইড। আবির ও বাচ্চাটার সঙ্গে আয়। হ্যাঁ, আমার একখান নামো। কাকে পাহাড়ে এনেছিল। আমি এনেছিলাম। আর আমাদের কি এনেছে?
আমাদের রক ক্লাইম্বিং ডান। এবার আমরা পাহাড়ের একটু উঁচুর দিকে অন্য সাইডে যাচ্ছি, যেখানে স্লাইডিংটা বেশি, র্যাপলিং করব তাই। আমার পার্টনারটি কিন্তু আমাদের মতো ট্রেক করেনি, মাত্র একটা ট্রেকে গেছে আমার সঙ্গে। তাও ক্লাইম্বিংটা গেছো বাঁদরের মতো এত সুন্দর করলো, তাই একটা দাদা বললো কে কাকে পাহাড়ে নিয়ে এসেছিল। এই জায়গাটা দেখতে সুন্দর হলেও বেশ স্লাইডিং ছিল, বর্ষাকালে কিন্তু ভয়ানক হতে পারে। এখানে আমরা র্যাপলিং করব, আর এটাতে ভীষণ মজা এসছে আর খুব ইজি, তাই ম্যাক্সিমাম টিম মেম্বাররা এটা করেছে। ওই স্লাইডিংটা দেখি, এই স্লাইডিংটা দেখ, স্লাইডিংটা দেখতে হবে। 12টা আছে টাইমই কত আমারও বৌদি। না না, সত্যি সত্যি রিলেটিভ। হ্যাঁ, আমার শাশুড়ির এটা বিয়ে বাড়ি, মানে পরে জানা গেল, রিসেপশনের দিন আমরা জানতে পারলাম। পাহাড়ের এই উঁচু থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছে। তবে সকালে আমরা যে গ্রামে গেছিলাম ওই গ্রাম নয়, কিন্তু এটা অন্য আরেকটা গ্রাম। এখানে বেশ কিছু পাকা বাড়ি রয়েছে, সঙ্গে দুটো বড় বড় পুকুর রয়েছে, ঘাট বাঁধানো। সবাই মিলে এসব অ্যাক্টিভিটি আর হাসি মজাতে বেশ ভালোই সময়টা কাটছিল। ইভেন 3টে অবধি আমাদের খিদেই পায়নি। মমিতা ওয়েট করো, বডি ওয়েটটা পিছনে থাকবে আর পিছনে যাবে, ঝুলন যাও না, পাটাকে সোজা করো না, পাটাকে সোজা করে পিছন দিকে করো না, গ্যাপ দাও না, পায়ে গ্যাপ দাও। হ্যাঁ, এবার দাঁড়াও, পিছনে যাও, রোপটা ছাড়তে ছাড়তে পিছনে যাও, আস্তে আস্তে। ভালো তো এই করতে আর যখন দেখতে পারবে না কল করে নেবে। রোগটা ঘুরতে আছে। আরেকটা বিয়ে করতে পারবি বাবা, কি আনন্দ হচ্ছে। মানে সবকে গেলে আরেকটা বিয়ে করতে পারবি। এক মাস এসেছে কি বলে নাকি ঠিক করে এসছে, প্রমাণ রাখবে। আমি শাকচুনি নিয়ে কাজ হবে। আস্তে আস্তে আস্তে। এক মাস হয়েছে না বিয়ে? হ্যাঁ, ডিসেম্বরে তো গেলে না তো তোমরা কেউ। পেছনটা দেখ একবার, ওই তো বিশ্ব আছে, তো বিশ্বকে বল। আর বিশ্ব দেখো গো, বিশ্ব কত ছুটবে এখান থেকে। দেখলে একটু ভয় লাগছে না? বলো কি গো, বডি আরো লিন করো, হ্যাঁ নিচের দিকে ঝোঁকাও বডি আর। নামো নামো নামো। বডি তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে তুমি। কতটা নামতে হবে? তোর আশা পূরণ হলো না রে, তোর বউটা টপ। প্রায় 4টের দিকে এসে আমরা লাঞ্চ করেছিলাম আলু ভাজা, ডাল, ফুলকপির সবজি, পোনা মাছের ঝোল আর চাটনি পাঁপড় দিয়ে। আমার তো একেবারে ডিনারেই হয়ে গেছিলো, তাই ডিনার করিও নি। আর এখন ভাজা হচ্ছে গরম গরম চিকেন পকোড়া, যা খাওয়া হবে সন্ধেবেলা আগুন পোহাতে পোহাতে। সঙ্গে থাকবে গান বাজনা, আন্তাক্ষরী, আর সাথে আড্ডা তো আছেই। শীতের আমেজে সে ছিল একটা দারুণ ব্যাপার। না, ওরা ঘিরে আছে তো করবে না। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পরের পার্ট খুব শীঘ্রই আসছে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন উইথ মি।